কয়েকদিন পর বৈশাখী আমি শিউলি বোধহয় হাজির হয়েছি। সবাইকে অশেষ ধন্যবাদ কবিতা চর্চার ক্লাসে। আজকে বোধহয় মুক্তা ম্যাম জয়েন করতে পারেননি। দুদিন কিন্তু উনি জয়েন করেছেন অনুষ্ঠানে। শরীর খারাপ নিয়েও দুজনেই গেছেন, দুদিনই ছিলেন অনেকক্ষণ করে। যাই হোক, আজকে তাহলে সুনরিতা দিকে দিয়ে শুরু করি। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে আমার নিজের লেখা একটা কবিতা, বড় লিখতে আমি পারিও না, ওই একটু ছোট কবিতা একটুখানি পড়ে শোনাচ্ছি। ঠিক আছে। কবিতার নাম নদীর কথা। লেখা আমার, আমি সুনরিতা রায়চৌধুরী। কে গো তুমি নীল রঙের শাড়ি পরে ঠুন ঠুন নূপুর বাজিয়ে ছুটতে ছুটতে চলেছো সামনে দিয়ে। দাঁড়াও না একটু, ভালো করে দেখি তোমায়। আমাকে বলছো? আমি নদী গো নদী, ওই যে রূপালী মুকুট পাহাড় দেখছো, যেখানে পাইন গাছের বনে হাওয়া এসে সরসর শব্দ তোলে, পাতারা ফিসফাস কথা বলে। সেই কথাগুলো আমি বয়ে নিয়ে যাই সাগরকে শোনাবো বলে। সাগর? সে যে অনেক দূর, সেখানে তুমি যাবে কি করে? পথে কত বাধা, দেখো তো কত পাথর তোমার পথ আটকে রয়েছে। আমি সাগরের জন্য সব বাধা ঠেলে এগিয়ে যাই, পাথরগুলিকে নুপুরের মতো বাজিয়ে বাজিয়ে চলে যাই। আমার চলার বেগে পাথরও বলতে থাকে সাথী করে নিতে, সঙ্গে নিতে। তুমি নিয়ে যাও। কিছু তো নিয়েই যাই, যেটুকু বইতে পারি, যেটুকু সইতে পারি। বোঝা ভারী হলে ফেলে রেখে যাই দুধারে। সেখানে নতুন দেশ গড়ে ওঠে, গাছ হয়, ফুল ফোটে, পাখি আসে, তাদের ঝরা পাতা ঝরা পালক নিয়ে আবার চলি। তুমি পথ হারাও না, ঠিক চিনে যেতে পারো? না না, আমার তো পথ হারালে চলবে না। যদি বা হারিয়ে যাইও, তার আগে নতুন পথ খুঁজে সেই পথ ধরে চলি। ফেলে আসা পথে আমার চরণ চিহ্ন, আমার স্মরণ চিহ্ন রেখে দিয়ে যাই। আর কি করো তুমি নদী? আমি শুষ্ক মরুর বুকে শান্তি ধারায় জীবন আনি। নরনারীর প্রেমালাপে আমার কুলে কানাকানি। শুনতে কি পাও আমায় নিয়ে মুখর হলো কবির বাণী। মাঝির গলায় ভাটিয়ালি, আমার বুকে নৌকা টানি। দারুণ গ্রীষ্মের তৃষ্ণাতুরে শীতল স্নেহের সুধা দানি। বন্যা হয়ে কখনো বা ভাষাই স্বদের ঘর কাখানি। শত কাজেও মনে বাজে সমুদ্রের সে হাতছানি। তাই তো আমাকে বয়ে চলতে হয়। আমি কারোর জন্য দাঁড়াই না, কিন্তু কাউকে ভুলিও না, আমাকে ভুলতেও দিই না। নদী, তুমি ফিরবে কবে? সাগর তোমাকে কি বললো আমাকে বলে যাবে না? আমি তো আর ফিরবো না। নদী বলে, সাগরে একবার মিশে গেলে আমাকে আর চেনা যায় না। আমি তখন আর নদী থাকি না। আমার যত হাসি কান্না, আনন্দ, বেদনা, আবেগ, দুঃখ, সব সব নিয়ে আমি তখন সাগর। বাহ, এই পর্যন্ত। অপূর্ব অপূর্ব। দুই বান্ধবী, ও বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, লেখনি যেন মহাকাশ ছুঁয়ে যাবে। দারুণ দারুণ, অপূর্ব মিনিং, অপূর্ব। মানে কথোপকথন যেটা হয়েছে, মনে হচ্ছে চোখের সামনে দেখছি নদী যাচ্ছে সাগরের দিকে, পাথরগুলো দুদিকে সরিয়ে দিল, ছোট ছোট গুড়ি পাথরকে নিয়ে যাচ্ছে। অপূর্ব অপূর্ব, গায়ে কাঁটা দিচ্ছে, দারুণ লাগলো, দারুণ। আমি এতই মন দিয়ে শুনেছো, আমার সেটাই আমার একটা প্রাপ্তি। এত সুন্দর বললে তুমি। খবর বলো, কবিতা বলো, আমি শুনতে পারি না কিছু, শুনতে খুব ভালোবাসি। হয়তো শিউলি লিখেছে দারুণ, আমি লিখলাম সুন্দর। সুনরিতা দি, তুমি সুন্দর বলছি, দারুণ হয়েছে, দারুণ। বুলবুলি লিখেছে সুন্দর। আমরা মেসেজ লিখতেও শিখে গেছি, মেসেজ পড়তেও শিখে গেছি হসলার জন্য। কত শিখেছি। অসাধারণ। দেবাশিস বাবু লিখেছেন। সুনরিতা দি,
খুব সুন্দর হয়েছে। তাই বললাম তোমার আর তোমার বান্ধবী পম্পাদি দুজনে লেখুনি মহাকাশ ছুঁয়ে যাবে মনে হচ্ছে, এত সুন্দর লেখছো তোমরা। খুব সুন্দর। এরপরে আমাদের সিন্ধু দিয়ে আবৃত্তি করুন। করবো? হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজার দুলাল। রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বলকি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে করবি বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস, আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সে তা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাসি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে, তব রাজা দুলাল যাবে আজি মোর, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বলকি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘুমটা খসাই বাতায়নে থেকে নিমিষে লাগে নিয়েছি মা দেখে, ছিঁড়ে মণিহার ফেলেছি তাহার পথের দুলার পরে। মাগো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে, মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়াই, রথের চাকায় গেছে সে গুড়াই, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলাই রহিল ঢাকা, তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর দিদি, ওই চেষ্টা ভালো করি। হয়েছে। সুনিতা দি লিখেছে, কমেন্ট করছে অনেকেই, খুব ভালো হয়েছে। এই উৎসাহের জন্য তো তাড়াতাড়ি কাজ সেরে ছুটে ছুটে এসে বসলাম। ওইটাই বলতে যাচ্ছিলাম আমি, যে সব সব জায়গায় তুমি জয়েন করো, এটাই আমাদের অনেক পাওনা। আরে, এই আমি গান আর এটাই জয়েন করি, আর অন্যগুলো বুঝি না। আমি একটা কথা বলবো। আর এই কবিতাটার নাম শুভক্ষণ, দুটি কবিতা, একটার নাম শুভক্ষণ আর একটা ত্যাগ, দুটি কবিতা একসঙ্গে। কবিতাটার নাম ওটা একটু শুধরে নেবেন, শুভক্ষণ আর ত্যাগ, এই দুটি। আমাদের মানে বন্ধু একটা জায়গায় লেখা ছিল, সেখান থেকে পড়েছি। বলছি অনেকেই কমেন্ট করছেন আপনার কবিতা পড়ার নিয়ে, দেবাশিস বাবু, বুলবুল দি, মিতা, সবাই অনেকেই কমেন্ট করছেন, অত পড়তে সময় নেই। বন্ধু বাড়ছে, সেটাই আমাদের খুশির খবর। খুব সুন্দর। এই একটাই কথা, আমার যে বেরিয়ে যেতে হবে এখন, এইটাই। আচ্ছা ঠিক আছে, অবশ্যই যাবেন, ওইটাও তো আমাদের জন্য, পরে পরে ওইগুলো শুনতে পাবো তো, ওগুলোর জন্য বেরিয়ে যাবেন। সকালে শুনে নি। না, আপনি যে গান করার জন্য যাচ্ছেন, সেই গানগুলো তো পরে আমরা শুনতে পাবো। হ্যাঁ, বুধবারে হয়তো আমাদের ওই চা পারি করি। হ্যাঁ, না সবই আমরা সবাই কম বেশি করার চেষ্টা তো করছি। সেটাই সেটাই। আর এই উৎসাহটাই নিয়ে যাবে অনেক দূর, এই যে মানে পার্টিসিপেট করাটাই অনেকটা দূর নিয়ে যাবে। জানেন তো বন্ধু, মানে আমি আজকে আমার সব একটা এমনি মাঝখানে একটা এক্সট্রা কথা বলছি, আমার কাজ করতে করতে আজকে অনেক লেট হয়ে গেছে, মানে তাড়াহুড়ো 7:30 বেজে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে, আবার আমার 5:15 বেরোতে হবে, মানে সেই জন্য আমি তাড়াহুড়ো করে, দেখুন না এখন পাগলির মতন এখন স্নান করে বেরিয়ে যাবো। ভালো থাকবেন বন্ধুরা সবাই। ভালো, ঠিক আছে। আজকে আমাদের মধ্যে দুজন দাদা আছেন, একটু ভিডিওগুলো অন করলে ভালো হয়। হ্যাঁ, আমাদের মধ্যে সুকুমার স্যার উনি জয়েন করেছেন, এবং রামপ্রসাদ কর্মকার স্যার। তো সুমন একটু ভিডিওগুলো ওনাদের দেখা ইয়ে করতে বলো, অন করতে বলো। তো রামপ্রসাদ কর্মকারের সাথে আমরা আগেই পরিচিত করেছি,
কিন্তু সুকুমার হুম। সরকার স্যার যিনি জয়েন করেছেন ওনার সাথে আমাদের পরিচিত হয়নি, এবং হ্যাঁ। আমাদের মধ্যে দেবাশিস স্যারও আছেন। হ্যাঁ, উনি তো আমাদের মানে অতি পরিচিত। হ্যাঁ, তো সুকুমার স্যার আপনি ভিডিওটা একবার অন করে নিন, মানে যে বটনটা দেবে আপনি ভিডিওটা অফ করলেন সেটা আপনি একবার টাচ করুন, দেখুন ভিডিওটা আবার অন হয়ে যাবে। আর আনমিউট করে দিন, মিউটে আছেন। হ্যাঁ, এবং তার পাশেরটাই আবার টাচ করুন, তার পাশে দেখুন একটা বটন আছে মাইকের মতন, তো ওটা টিপলে আপনার আওয়াজটা আমরা শুনতে পাবো, নাহলে আপনি যদি কিছু বলছেন তা আপনার আওয়াজটা আমি শুনতে পাচ্ছি না আমরা কেউ। মানে যে ভিডিওটা অন করলেন তার পাশেই দেখুন আছে একটা সাদা হয়ে আছে, ভিডিওটার হাতের মাঝে। হ্যাঁ, এই তো টাচ করুন। রামপ্রসাদ বাবু করেছেন, এবারে সুকুমার বাবুর ভিডিওটা দেখবো। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ হচ্ছে রামপ্রসাদ কর্মকার স্যার। হ্যাঁ, আর ওনাকে দেখেছিলাম ইয়েতে, বর্ধমান থেকে বলছেন তো দাদা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি বর্ধমান থেকে হ্যাঁ, বলছি। রিসার্টেশন প্রতিযোগিতায় ছিলেন আপনি। এই যে সুকুমার স্যার, ওয়েলকাম হজলাতে। স্যার আপনি মিউটে আছেন, আপনার আওয়াজ কিছু শুনতে পাচ্ছি না, আপনি যতক্ষণ না ওই মাইকটা অন করবেন ততক্ষণ আমরা কিছু শুনতে পাবো না আপনার। স্যার আপনি ওই হাতের পরের বটনটা অন করুন, বা আপনার ফোনের লাল বটনটা। বাঁ দিক থেকে দ্বিতীয়টা, বাঁ দিক থেকে দ্বিতীয়টা টাচ করুন। উনি বুঝতে পারছেন না হয়তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হয়েছে, করেছেন? এবার হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনি কোথা থেকে বলছেন স্যার? আমি নবদ্বীপ থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নবদ্বীপ থেকে। আচ্ছা, আমি ওয়েলকাম হজলাতে। সুকুমার সরকার। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাদের সেকেন্ড রাউন্ডে সিঙ্গিং এ ছিলাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো। সেকেন্ড রাউন্ড। হুম। তো আপনি আজকে কিছু কবিতা শোনাবেন, পাঠ করবেন কিছু? হ্যাঁ, শোনাবো। শোনান। আচ্ছা, আমি একটু গান। হ্যাঁ, আজকে আমি যে কবিতাটি বলবো সেটি হচ্ছে হোসলার যে কর্মকাণ্ড এখন চলছে, হ্যাঁ, তাকে সম্মান জানিয়ে আমার নিজের লেখা একটি কবিতা আমি পড়বো। বাহ, খুব সুন্দর, পড়ুন। কবিতাটির নাম দিয়েছিলাম আমি জীবন কাঠি। কবিতাটি পড়ে শোনাচ্ছি, শুনুন। হ্যাঁ শুনছি। 60 পার হলেই মানুষ জানি না কেন অতীতের প্রেমে পড়ে যায় বারবার। হয়তো সামনে ত্রিকাল দণ্ডায়মান, তাই পিছনের অতীত বলে কতদূর এলে, আমি বলি সে তো জানি না। তবে বিশ্বাস রাখি, মনকে বোঝাই তুমি চঞ্চল হয় না, কিছু বলো, কিছু করো, মানুষ তো তুমি, পরিচয়হীন নও। আমি অতীত, আমি ছিলাম তোমার স্বপ্ন, বাগানের ফুল তো কবেই ঝরে গেছে। পল্লবিত কিশলয় বারান্দায় সাজানো অর্কিড দোলে হাত বাড়িয়ে দিই, বলি তোমরা এসো, হাতে হাত রাখো, করো মানব বন্ধন। এ তো আন্দোলন নয়, এ অনুরাগ। হ্যাঁ, পাশে থাকার, নিজেকে গ্লানি মুক্ত করার। হ্যাঁ, আমি ছিলাম, হ্যাঁ, নিজেকে গ্লানি মুক্ত করো, বলো আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। এই সভ্যতার আস্তাকুলের মধ্যে আমরাই জীবন কাটি। শেষ করছি। বাহ বাহ, খুব সুন্দর, খুব ভালো, খুব সুন্দর। সবাই খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে বলে কমেন্ট করেছেন। প্রতি দাদা আপনি আচ্ছা, আরো লিখতে ধন্যবাদ। থাকুন, আমাদের হজলার জন্য আরো লিখতে থাকুন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আরেকটি কবিতায় বর্তমান সামাজিক পটভূমিতে আরেকটি কবিতা আমার লেখা আছে। হ্যাঁ, আমি সেটা শোনাতে চাই আজকে, অথবা আগামী দিনে আমি সেটি শোনাবো। হ্যাঁ ঠিক আছে, আগামী দিনে অবশ্যই শুনবো আপনার, এর পরের দিনে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমাদের ধন্যবাদ জন্য আমার আরো আন্তরিক। কবিতা লিখুন। তো ঠিক স্যার, আছে। এইভাবেই আপনি জয়েন করবেন, আমাদের সোমবারে আবৃত্তি হয়
তো হ্যাঁ। প্রতিদিন আচ্ছা। গানের ক্লাস হয়, তো এইভাবেই আমাদের প্রতিদিন কিছু না কিছু অ্যাক্টিভিটি হয় বিকেল 4:30 থেকে আচ্ছা। অনলাইনের মাধ্যমে। হুম। ওকে ঠিক আছে, প্রতি তা সোমবার আপনাদের আমাদের সাথে থাকবেন। বুধবারে আপনাদের আর সিঙ্গিং আর প্রোগ্রাম বুধবারে হয় না? আমাদের গানের ক্লাস হয়, গানের ক্লাসেও থাকবেন আচ্ছা ঠিক আছে, অবশ্যই থাকবো। ঠিক 4:30। আমার আমার বর্তমান বয়স এখন 73 বছর। বাহ, আরে হুম। বাহ, বয়সটা কিছু নয়, সংখ্যা মাত্র। হ্যাঁ, আরে বাস, হ্যাঁ। হুম। এইভাবেই থাকুন, আহ, ঠিক আছে। হুম। এরপরে আমরা রামপ্রসাদ শান্তনু বাবু অধীর আগ্রহে বাবুর অপেক্ষা সঙ্গে করছেন কখন কবিতা শোনাবেন। হ্যাঁ, বলুন। শান্তনু বাবুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল বিষ্ণুপুর গ্রামে। আচ্ছা, আপনাদের আপনাদের একটি টিম গিয়েছিল ওখানে আমার ভাগ্নির আচ্ছা। বাড়িতে। হ্যাঁ, ওখানে আপনারা একটা অনুষ্ঠান করেছিলেন, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম সেখানে। হুম, কৃষ্ণাদির বাড়ি। হ্যাঁ, কৃষ্ণাদি বাড়িতে। আমি কৃষ্ণাদির হ্যাঁ। ছোট মামা হই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার। কৃষ্ণাদির মামার জন্য নমস্কার। ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ। পরিচয় হয়েছিল, হয়তো ভুলে গেছি ফেসটা। হ্যাঁ, হুম হুম, ঠিক আবার আছে। নতুন করে পরিচয় হলো। হ্যাঁ, এরপরে মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, প্রতি ক্লাসে জয়েন করুন, কবিতার আচ্ছা। ক্লাসে এবং গানের ক্লাসে। আরো আচ্ছা। অনেক কিছু হয়, আপনি সবেতেই 4:30-র সময় প্রতিদিন পাবেন কিছু না কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এরপরে রামপ্রসাদ বাবু স্টার্ট করুন। আমি কি স্টার্ট করি? আমি ঠিক আছে, আমি আজ প্রথম আপনাদের সাথে যোগ দিলাম। তবু ঠিক আছে, শুরু করছি। আমারই একটি কবিতা দিয়ে শুরু করছি। ছোট কবিতা লিখেছিলাম অনেক আগে। আচ্ছা, আমাদের হজলায় আমাদের অনেক কবি হয়ে গেছেন। না, আমি ভেবেছিলাম একটি দেবেশ ঠাকুরের কবিতাটি করব, তারপরে না, আপনার নিজের কবিতাই বলুন। নিজের কবিতাটা একটি ছোট্ট কবিতা বলছি। ওকে, কবিতার নাম অসমাপ্ত। লিখেছিলাম 2024 19 জুনে। ঠিক আছে। জানালাটা খুলে দিতেই এক ঝলক রোদ ঢুকে পড়লো বিনা অনুমতিতেই। সকাল বেলায় প্রথম মুখ দেখলাম তার। জানি না দিনটা আজ কেমন যাবে। বেলা বাড়ে, রোদও তার সাথে পাল্লা দেয়। দেখি ফ্যাকাশে হয়ে যাওয়া আধ ফোঁটা ফুলের পাপড়িগুলো ঝরে পড়ছে বৃন্ত থেকে একটি একটি করে। বিকেলের হলুদ আলোয় তাকে ডেকে আনলেম। অভিমান রুদ্ধ কণ্ঠে শুধু বললেম, মাটির বুকের কান্না দিয়ে তুমি ফুলের মুখে হাসি ফুটিয়েছ, কিন্তু মাটির শূন্য বুকের ব্যথা তুমি ভরাবে কি দিয়ে? ও বিহবল দৃষ্টিতে তাকিয়েই রইল আমার দিকে কিছুক্ষণ। তারপর আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল ঝরা পাপড়িগুলো, যেখানে ওরা গভীর প্রেমে চুমু এঁকে দিচ্ছে মাটির বুকে। আর কিচ্ছু নয়। ধন্যবাদ ম্যাডাম। বাহ, দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। অনেকেই খুব ভালো হয়েছে লিখছেন। দারুণ, খুব ভালো হয়েছে। এইভাবেই থাকুন thank you আমাদের so সাথে। much. দারুণ দারুণ, থ্যাংক ইউ টু খুব অল। ভালো, খুব ভালো অনুভূতি। দারুণ দারুণ দারুণ। ধন্যবাদ। হ্যালো হ্যালো রিনা। হ্যাঁ, কৃষ্ণাদি, মামার সাথে পরিচয় হলো, আমার নতুন করে পরিচয় হলো। সুকুমার সরকার। হ্যাঁ, নতুন করে পরিচয় হলো। হ্যাঁ, ঠিক আছে, চলো। ঠিক আছে, তুমি কেমন আছো কৃষ্ণাদি? আমি ঠিক আছি গো। আচ্ছা, তুমি কিছু শোনাবে নাকি? না, আমি আচ্ছা আচ্ছা, মিতাদি হাত তুলছে। মিতাদি বলে ফেলো। একটু ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ছোট্ট কবিতা পড়ে ছাড়বো আমি। আমার ফোনে চার্জ কম আছে। নমস্কার, আমি মিতা সরকার। আমি একটি ছোট্ট কবিতা পড়ছি। কবিতার নাম মোহনা, স্বামী রীতানন্দজির লেখা। একটি মন্দির, উঠতে কয়েকটি সিঁড়ি, সিঁড়িগুলো সবাইকেই ভাঙতে হয়। ত্যাগ,
তপস্যা, বিবেক, বৈরাগ্য। প্রথমে নাট মন্দির, বাঁ দিকের দেয়ালে 15 জন সন্ন্যাসীর ছবি, ডান দিকে একদল গৃহী ভক্তের পট, এরপর গর্ভগৃহ, মাঝে বেদী, বেদিতে 3 জনের সুসজ্জিত চিত্র, নাট মন্দিরে কার্পেট পাতা। বাঁ দিকে সন্ন্যাসী আর ব্রহ্মচারীরা, ডান দিকে পুরুষ ও মহিলা ভক্তগণ। সকলেই দেখছে বেদির মধ্যমণিকে, বাঁ দিকে সাধু ব্রহ্মচারীদের ভাবনাকে। জোরদার করছে দেয়ালের 15 জন। এদের ছাড়িয়ে সমুজ্জ্বলতম বিভায় বিভাসিত বেদির বাঁ দিকে রাখা খাপ খোলা তরোয়াল। ডান দিকের ভক্তদের জীবন যুদ্ধে যুঝতে উদ্বুদ্ধ করছে একের পর এক দিকপাল ভক্তদের অচ্যুত জীবন কথা। পৌঁছে দিচ্ছে বেদির ডান দিকে বসা 8 পৌরে এক গণ্ডি ভাঙা মায়ের কোলে। সাধু ব্রহ্মচারীরা বেদির ধ্রুবতারার মধ্যে দেখছে উপবীতহীন এক সমাধিস্থ সন্ন্যাসীকে, যার খোলটি ফটোগ্রাফে ধরা, সত্তাটি নুনের পুতুল হয়ে সমুদ্রে লীন। গৃহভক্তেরা বেদির আলোকবর্তিকার মধ্যে দেখছে চুল দাড়িওয়ালা সাদা কাপড় পরিহিত জগদম্বার এক অত্যাশ্চর্য বালককে। মায়ের কেল্লা থেকে অপর কেউ কেল্লা থেকে যুদ্ধ করতে অবিরত সাহস যোগাচ্ছে। দুটি প্রবাহ একটি ছবিতে পর্যবসিত। ছবিটি যে মোহনা, দু দলই তাতে একান্ত আশ্রিত। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, আপনি মিউটে আছেন, আপনি কিছু বলছেন শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলছি কবিতাটা খুব সুন্দর, রীতানন্দের লেখাগুলো খুব ভালো, আমার খুব ভালো লাগে এই লেখাগুলো। ঠিক আছে, সবাইকে নমস্কার জানিয়ে আমি ছাড়ছি, আমার ফোনে চার্জ নেই একদম। টাটা। রিনা ম্যাডাম, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। হ্যাঁ গো, কোথায় তো ঘুমিয়ে গেল নাকি দেখো ঠান্ডা। যা বলেছ। পড়েছে নাকি বিষ্ণুপুরে? কোথায় পালাম? ভালো লাগছে না, কাজ করছিল না, ওই জন্য রিনা ম্যাডাম বেরিয়ে গেছেন। তো উনি আবার এখন জয়েন করবেন। এই জয়েন করেছেন। রিনা ম্যাডাম, আপনার আওয়াজ কিছু শোনা যাচ্ছে না। আওয়াজও নেই, ভিডিও নেই। আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তো নেটওয়ার্ক এরপর বৈশাখী ম্যামের কাছে চলে যাবো। বৈশাখী ম্যাম, আপনি করুন। আচ্ছা, বলছি আমি সুবোধ সরকারের শাড়ি এই কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। তৃতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে।
এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6 তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা, কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পিছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটি, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। নমস্কার। বৈশাখী কি করলে? দুর্দান্ত, সবাই লিখছে অসাধারণ অসাধারণ, খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ, দারুণ সুন্দর হয়েছে। তোমার পাঠ করাটা খুব সুন্দর হয়েছে। কবিতাটার থেকে তোমার পাঠটা আরো ভালো লাগলো। তুমি কোথায় ছিলে? আমি না হারিয়ে গেছিলাম একটু। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, খুব ভালো হয়েছে। দেবাশিস দা শুনছেন যে বৈশাখী কোথায় পৌঁছেছে? না সত্যি কবিতাটা খুবই সুন্দর। কবিতাটা আগেও শুনেছি, কিন্তু পাঠটাও খুব ভালো হয়েছে। দেখছেন, খুব সুন্দর হয়েছে। দেখছেন, আপনার মনের কথাটা আমি বলে দিয়েছি। ঠিক। শীতের মধ্যে এভারেস্টের পথে যাচ্ছে ও। কত ঠান্ডা লাগবে, এভারেস্টের পথে যাচ্ছে ও। বলো না, বলো না, একদম বলো না। আচ্ছা, এবার কি দাদার কি তারা আছে? দেবাশিস দা? কোন দাদা? না না, তারা নেই, করুন না। আচ্ছা ঠিক আছে, তাহলে শিউলি বলো। এখন বাংলাদেশে যুদ্ধ চলছে, সেই নিয়েই একটা বলছি। কাজী নজরুলের লেখা হিন্দু মুসলিম যুদ্ধ। মাভৈ মাভৈ, এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ, সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান। যারা ছিল চিরমরণ আহত, উঠিয়াছে জাগি ব্যথা জাগ্রত। খালেদ আবার ধরিয়াছে অসি, অর্জুন ছোড়ে বান। জেগেছে ভারত, ধরিয়াছে লাঠি, হিন্দু মুসলমান। মরিছে হিন্দু, মরে মুসলিম, এ উহার ঘায়ে আজ। বেঁচে আছে যারা, মরিতেছে তারা, এ মরণে নাহি লাজ। জেগেছে শক্তি, তাই হানাহানি, অস্ত্রে অস্ত্রে নব জানাজানি। আজ পরীক্ষা কাহার দম্ভ, হয়েছে কত দরাজ। কে মরিবে কাল সম্মুখ রণে, মরিতে কারা নারাজ। মূর্ছাতুরের কণ্ঠে শুনে যা জীবনের কোলাহল, উঠিবে অমৃত দেরি নাই আর, উঠিয়াছে হলাহল। থামিস নে তোরা চালা মন্থন, উঠেছে কাফের, উঠেছে জবন। উঠিছে এবার হিন্দু মুসলিম মহাবল। জেগেছিস তোরা, জেগেছে বিধাতা, নড়েছে খোদার কল। আজি ওস্তাদে সাগরেদে যেন শক্তির পরিচয়, মেরে মেরে কাল করিতেছে ভীরু ভারতের নির্ভয়। হেরিতেছে কাল, কবজি কি মুঠি, ঈষৎ আঘাতে পড়ে কিনা টুটি। মারিতে মারিতে কে হলো যোগ্য, কে করিবে রণজয়। এ মক ফাইটে কোন সেনানীর বুদ্ধি হয় নিলয়। কপটা রক্ত দেখিয়া কেবির টানিতেছে লেপ কাঁথা, ফেলে রেখে অসি মাখিয়াছে মসি। বকিছে প্রলাপ যা তা, হায় এই দুর্বল চেতা, হবে অনাগত বিপ্লব নেতা। ঝড় সাইক্লোনে কি করিবে এরা, ঘূর্ণিতে ঘোরে মাথা। রক্ত সিন্ধু সাঁতারিবে কারা, করে পরীক্ষা ধাতা।
তোদেরই আঘাতে টুটেছে তোদের মন্দির মসজিদ, পরাধীনদের কলুষিত করে উঠেছিল যার ভিত। খোদা খোদা যেন করিতেছে লয় পরাধীনদের উপাসনালয়, স্বাধীন হাতের পুতো মাটি দেয়া রচিবে বেদি শহীদ। টুটিয়াছে চূড়া ওরে ওই সাথে টুটেছে তোদের নিদ। কে কাহারে মারে ঘোচেনি দ্বন্দ্ব, টুটেনি অন্ধকার, জানে না আধারে শত্রু ভাবিয়া আত্মীয় হানে মার। উঠিবে অরুণ ঘুচিবে দ্বন্দ্ব, ফুটিবে দৃষ্টি টুটিবে বন্ধ। হেরিবে মেরেছে আপনার ভাই বন্ধ করিয়া দ্বার। ভারত ভাগ্য করেছে আহত ত্রিশূল ও তরবার। এই পর্যন্ত কবিতাটা অনেক বড়। ঠিক আছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলাদেশে, হ্যাঁ সত্যি ভাবিত করেছে আমাদিকে। হ্যাঁ রিনা, আমার ছোট মামা মানে করবে নাকি, ও একটু বিজি থাকে এই সময়টা। উনি তো করেছেন, করা হয়ে গেছে? হ্যাঁ, তোমার আগেই ওনার পরিচয় নিজের দিয়ে কবিতা দিয়েছে। আবৃত্তি করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রিকোয়েস্ট করে ডাকিয়েছি, আমরা না আপনি আসুন জয়েন করুন। ওকে ওকে, আমাদের মামা বললে কথা, ওনাকে অপেক্ষা করিয়ে রাখতে পারি? না না আমি জানি। ওকে হ্যাঁ ঠিক আছে। এরপরে বুলবুলদি করবে? কেউ এসছেন মনে হচ্ছে। হ্যাঁ করছি করছি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কাগজের নৌকা। ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকা খানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম, বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি। যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানী। কার কাছ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকা খানি। আমার নৌকা সাজায় যতনে শিউলি বকুলে ভরি, বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায়। শিশিরের জল করে ঝলমল প্রভাতের আলো পড়ি, সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানে চলে যায় সোজা। বেলা শেষে যদি পার হয়ে নদী ঠেকি কোনোখানে যে, প্রভাতের ফুল সাজে পাবে কুল কাগজের তরিবে। আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে, ছোট ছোট ঢেউ ওঠে আর পরে রবির কিরণে ঝিকিমিকি করে। আকাশেতে পাখি চলে যায় ডাকি, বায়ু বহে ধীরে ধীরে। গগনের তলে মেঘ ভাসে কত, আমারই সে ছোট নৌকার মতো। কে ভাসালে তাই কোথা ভেসে যায়, কোন দেশে গিয়ে লাগে। ওই মেঘ আর তরণী আমার, কে যাবে কাহার আগে। বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোড়ে টানি, আমি ঘরে ফিরি থাকি কোণে মিশি। যেথা কাটে দিন সেটা কাটে নিশি, কোথা কোন গাঁয় ভেসে চলে যায় আমার নৌকা খানি। কোন পথে যাবে কিছু নাই জানা, কেহ তারে কবু নাহি করে মানা। ধরে নাহি রাখে ফিরে নাই ডাকে, ধায় নব নব দেশে। কাগজের তরি তারি পরে চড়ি, মন যায় ভেসে ভেসে। রাত হয়ে আসে শুই বিছানায়, মুখ ঢাকি দুই হাতে। চোখ বুজে ভাবি এমন আধার, কালি দিয়ে ঢালা নদীর দুধার। তারই মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে। আকাশে তারা মিটি মিটি করে শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে। তরিখানি বুঝি ঘর খুঁজি খুঁজি, তীরে তীরে ফিরে ভাসি। ঘুম লয়ে সাথে চড়েছে তা হাতে, ঘুম পাড়া নিয়া। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। শিউলি, বুলবুলদি, তোমার অনেকেই কমেন্ট লিখছে, করে নিও। আমাদের এখানে আমরা নিজেরা সামনাসামনি বলছি,
হ্যাঁ, ঠিক আছে। সবাই খুব ভালো বলছে, ভালো হয়েছে। শিউলি তুমিও দেখে নিও। আচ্ছা, এরপর হাত তুলেছে তৃপ্তি, কারণ বোধহয় ওর আজকে নিউজ রিডিং আছে। ঠিক আছে তৃপ্তি। কনগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। তুই কংগ্রাচুলেশন অনেকগুলোই হয়েছিস রে, তোকেও কনগ্রাচুলেশন। তুইও তো অনেকগুলোতেই হয়েছিস। কে বললো? সেম টু ইউ, সেম টু ইউ। নে কর, আরম্ভ কর। আমি এখনই দেখলাম একটা কৃষ্ণ রাধিকা সংবাদ, দ্বিজেন্দ্রলাল রায়। কৃষ্ণ বলে, আমার রাধে বদন তুলে চাও। আর রাধা বলে, কেন মিছে আমারে জ্বালাও, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে, রাধে দুটো প্রাণের কথা কই। আর রাধা বলে, এখন তাতে মোটেই রাজি নই, সরো ধোঁয়াই মরি। কৃষ্ণ বলে, সবাই বলে আমার মোহন রেণু। আর রাধা বলে, ওহো শুনে আমি মরে গেনু, আমায় ধরো ধরো। কৃষ্ণ বলে, পিঠ ধরা বলে আমার সবে। আর রাধা বলে, বটে, হলো মোক্ষ লাভটি তবে, থাক আর খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে, আমার রূপে ত্রিভুবনটি আলো। আর রাধা বলে, তবু যদি না হতে মিস কালো, রূপ তো ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে, আমার গুণে মুগ্ধ ব্রজবালা। আর রাধা বলে, ঘুম হচ্ছে না, এ তো ভারী জ্বালা, তাতে আমারই কি। কৃষ্ণ বলে, শুনি হরি লোকে আমায় কয়। আর রাধা বলে, লোকের কথা করো না প্রত্যয়, লোকে কি না বলে। কৃষ্ণ বলে, রাধে তোমার কি রূপেরই ছটা। আর রাধা বলে, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ 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 তা তো বটে, সেটা সবাই বলে। কৃষ্ণ বলে, রাধে তোমার কিবা চারু কেশ। আর রাধা বলে, কৃষ্ণ তোমার পছন্দটা বেশ, সেটা বলতেই হবে। কৃষ্ণ বলে, রাধে তোমার দেহ স্বর্ণলতা। আর রাধা বলে, কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা, যেন সুধা ঝরে। কৃষ্ণ বলে, এমন বর্ণ দেখিনি তো কভু। আর রাধা বলে, হ্যাঁ আজ সাবান মাখিনি তো তবু, নইলে আরো সাদা। কৃষ্ণ বলে, তোমার কাছে রতি কোথায় লাগে। আর রাধা বলে, এসব কথা বললেই হতো আগে, গোল তো মিটেই যেত। নমস্কার। বাহ, তোর চয়েসটা খুব ইউনিক। আর সুনিতা দি অনর্গল হাসছেন তোর কবিতাটা শুনে। সুনিতা দি কিছু বলো। এখনই আমি এটা পেলাম, দিয়েছি, তাহলে এটাই বললি। কার লেখা রে? পম্পা ম্যাম দুজনেই হেসেছেন। হ্যাঁ হ্যাঁ, এই কার লেখা দীপ্তি? এটা দ্বিজেন্দ্রলাল রায়। ও বাবা, খুব সুন্দর, চয়েসটা খুব সুন্দর। মানে এত মজা লাগলো শুনে, আগেও প্রথম থেকে মানে এটা কোথায় রোমান্স হবে সেখানে অ্যান্টি রোমান্টিক একেবারে রাধা। মানে নিজের যখন সুনিতা দি অনর্গল হাসছেন, আমি দেখে যাচ্ছি ছবিটা, ভিডিওটা অন করা ছিল বলে দেখতে পেলাম। দেখেই ভালো লাগছে, চোখে লাগছে ধোঁয়া, এখন সরে যাও। কবিতাটা পড়তে হবে। মানে নামটা কি কবিতা দিয়ে নাই, কবিতাটার নামটা কি? রাধিকা সংবাদ। আচ্ছা আচ্ছা, পড়তে হবে সংবাদের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, সংবাদ। সংবাদ বললে কৃষ্ণ রাধিকা সংবাদ। আচ্ছা, দ্বিজেন্দ্রলাল রায়। দেবাশিস স্যার আছেন? বৈশাখী, দেবাশিস দা কই? আচ্ছা করুন।
কি করবো, সে একটা করছি তাহলে পাঠ। ওই ঠান্ডাতে গরম গরম কিছু খাওয়ান আর কি। এটা না, একটা যেটা পেলাম আজকে এই খাওয়ার নয় অবশ্য, একটু অন্যরকমই আছে, দেখছি, চেষ্টা করছি বলার। ছায়া সঙ্গী বিশ্বজিৎ রায়। যেখানেই যাই, যে কাজই করি, মনে হয় তুমি যেন আমার ছায়া সঙ্গী, আমার পাশে পাশে আছো। কথা বলো, হাত ধরে অন্ধকার পার করে দাও, প্রখর রোদে মাথার উপর ছায়া হয়ে থাকো, তুমুল বৃষ্টিতে মেলে ধরো কি হলো সুমন? আমাকে জ্ঞানবান ঋদ্ধ করে তোলে। আচ্ছা, তোমার নির্মল দুটি চোখ আমাকে আধ্যাত্মিক জীবনের তৃষা জাগায়। দিনের শেষে তুমি যখন আমার সামনে আয়না হয়ে দাঁড়াও, সারাদিনের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব পাপ স্বীকারোক্তি আমি তোমার পদতলে সমর্পণ করি। গভীর অমানিসার পর ভোরের নির্মল আলোয় স্নাত নিষ্কলুষ হয়ে শুভ্র জীবনের দিকে পা বাড়াই, এগিয়ে চলি। বাহ, এখানে খুব সুন্দর। বৈশাখী বৈশাখী কত কি কমেন্ট করছে দেখুন। সবাই অনেক কমেন্ট করছেন, খুব ভালো, খুব সুন্দর। হুম, এরপরে পম্পাদি। কবিতাটি এখনই ঠিক করলাম, আমি কি বলবো, একদমই তৈরি ছিলাম না। এই হচ্ছে আমার, জানো তো, এর মধ্যে আবার শরীর খারাপ, এই যে ঠান্ডা লাগছে না, আর তার মধ্যে একটা উৎসব গেল, মানে একদম খুবই একদম একটা ছিল। যাই হোক, আমি যেটা পেলাম খুঁজে পেতে, কবিতাটার নাম হচ্ছে প্রতীক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ। হে রাজেন্দ্র, তব হাতে কাল অন্তহীন, গণনা কেহ না করে, রাত্রি আর দিন আসে যায়, ফুটে ঝরে যুগ যুগান্তরা, বিলম্ব নাহিক তব নাহি তব তরা, প্রতীক্ষা করিতে জানো, শতবর্ষ ধরে একটি পুষ্পের কলি ফুটাবার তরে, চলে তব ধীর আয়োজন, কাল নাই আমাদের হাতে, কারাকারি করে তাই সবে মিলি, দেরি কারো নাহি সহে কভু, আগে তাই সকলের সব সেবা প্রভু শেষ করে দিতে দিতে কেটে যায় কাল, শূন্য পড়ে থাকে হায় তব পূজা থাল, অসময়ে ছুটে আসি মনে বাসি ভয়, এসে দেখি যায় নাই তোমার সময়। বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। আমি নিজেই খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা বেশ একটু মানে ঠাকুরের প্রতি একটু বলা আর কি, ভালো লাগলো আমার দেখে। আমি কেমন বলতে পেরেছি সেটা আমি তো নিয়ে তোমাদের দেখা দেখি মাঝে মাঝে নিজেও হাততালি দিই। কি বিচ্ছিরি ব্যাপার, ঠিক থাকে না, নিজের ঠিক থাকে না, পাগল তো, একটু মাথাটা গোলমাল হয়ে যায়। কিছু মনে করো না তোমরা সবাই। এটা তো সব থেকে ভালো, নিজের পিঠ চাপড়ে দেওয়া, স্যারই তো বলেছেন। আরে আমি জানি না, তোমাদের দেখা দেখি একটা এই করতে করতে একটা স্পন্টেনিয়াস ইয়েতে হয়ে গেল। তোমাদেরটা হাততালি দিচ্ছি তো, নিজেরটা খেয়াল নেই। সেটাই তো ভালো, এটাই হলো আসল। আর কার কার বাকি আছে করো। কৃষ্ণার বাকি আছে না, করবে না? না, আজকে আমি কিচ্ছু তৈরি করিনি, ছোট মামা করবে বলে আমি জয়েন করলাম। সুমন, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ, আপনি যখন বেরোচ্ছেন, মানে আপনি হচ্ছে পুরো মাঝেরটা দেবে বেরিয়ে যাচ্ছেন, দিয়ে আবার জয়েন করছেন, ওই জন্য আপনারটা এখানে দুটো প্রোফাইল হয়ে যাচ্ছে যখন, তখন দুটোটাই। হ্যাঁ, আমি কেটে গেছিলাম একবার। না আসলে আমি ওই টাচ করতে যে অন্য একটা হাত পড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তখন দেখবেন নিচের দিকে ওটা ছোট হয়ে যায়,
তো ওইটা হ্যাঁ ছোটটার মাঝটাই ক্লিক করবেন, দেখবেন বড় করার জন্য অপশন আসে, তখন ওটা বড় হ্যাঁ হ্যাঁ করবেন। তখন আপনি কি করছেন, পুরোটাকে কেটে করে আবার নতুন জয়েন করতে যাচ্ছেন, কিন্তু তখন এখানে অলরেডি আপনি জয়েন হয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ ওই জন্য আপনি আমি যখন আবার কেন বাদ গেলাম ওইটা ভাবছি আর কি, তখন আবার এখানে এমনি করছি। রিনার ঠিক হয়ে আছে গেছে? আর যতক্ষণ রিনা না এখান থেকে আমি রিমুভ করবো ততক্ষণ না আপনি আবার ওইটাই অডিওটা আসবে না। তাহলে রিমুভ তাহলে আমি মানে আমি আপনি কি যতবার আমার কেটে, সাউন্ড শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি যতবার কেটে জয়েন করছেন ততবার আমি এখানে রিমুভ করছি আপনাকে। আচ্ছা হ্যাঁ রিমুভ করেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর কে কে আছে? আর আছে এদিকে বুলবুল ম্যাডাম হয়ে গেছে, হ্যাঁ কল্যাণী ম্যাম আছেন, কৃষ্ণা ম্যাম। হ্যাঁ কল্যাণী, কল্যাণী শোনাও। উনি নেই মনে হচ্ছে। কল্যাণী ওই কৃষ্ণা ম্যাম আছেন আর আপনি আছেন। ও কৃষ্ণাদি কিছু করো না, আজকে আমি শুনি। হ্যাঁ, কিচ্ছু তৈরি করিনি আচ্ছা গো। আচ্ছা তুমি করো আচ্ছা রিনা। ঠিক আছে। রিনাদি করুন। ও আমি করব, আচ্ছা দেখছি। কল্যাণী উকি মেরে চলে গেছে। আমি আছি, কিন্তু আমার বিরাট জ্বর, শরীর বিরাট খারাপ। হ্যাঁ টাকা ঢুকি দিয়ে শুয়ে আছি, তোমাদের শোনার আচ্ছা জন্য জয়েন করি। ঠিক আছে, তুমি শুনতে থাকো কল্যাণী। হ্যাঁ হ্যাঁ শরীরটা আচ্ছা আমি আজকে, হ্যাঁ আমি আজকে একটি ছোট্ট কবিতা, ভিডিওটা অন করে নিন, হ্যাঁ ভিডিওটা অন করে নিন। আচ্ছা করছি। দাঁড়ো কবিতা, হ্যাঁ আমি একটু একটু ছোটবেলার কবিতায় যাই। সুকুমার রায়ের লেখা কবিতাটির নাম হচ্ছে নোট বই। নোট বই। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কি খায়, আঙুলেতে আটা দিলে কেন লাগে চটচট, কাতু কুতু দিলে গরু কেন করে ছটপট, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমিয়ে, কান করে কটকট ফোড়া করে টন টন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে, পেট কেন কামড়াই বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে, তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়, কার নাম দুন্দুভি কার নাম অরণি, বলবে কি তোমরা তো নোট বই পড়নি। নমস্কার। ভালো হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। কিছুই বলতে পারছি না, কিছু করতে পারছি না, নোট বই পড়া নেই। ভালো হয়েছে, ভালো হয়েছে। দারুণ দারুণ। কোনো তৈরি ছিলাম না, তাই জন্য ছোটখাটো একটা বেশ মজার কবিতাই শুনালাম আর কি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে তাহলে সুমন, এই নোট বইয়ের কবিতার মতো করে আমার একটা প্যারোডি লেখা আছে, আমি পরের সপ্তাহে ওটা পড়বো। আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই। সুমন, হ্যাঁ বলুন। আজকের মতো কবিতা বলা সবারই শেষ হলো। হ্যাঁ তুমি এবার কি টাস্ক দেবে, দাও। তো আজকের অনুষ্ঠান এখানে শেষ, এবার 5:40 আবার মেডিটেশন।